দেশের সুরক্ষা সবার আগে। বাংলার মুখ্যমন্ত্রীর পদের শপথ নিয়েই তা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তের সুরক্ষাকে সুনিশ্চিত করতে ডাবল ইঞ্জিন ফর্মুলায় কাজ শুরু করে দিয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি। 556 কিলোমিটার জায়গাতে জায়গা জমি দিতে হবে। আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন দেশের সুরক্ষায় নো কম্প্রোমাইজ। ডাবল ইঞ্জিন ফর্মুলায় চলবে বাংলা গড়ার কাজ। পশ্চিমবঙ্গ দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ভরকেন্দ্র। গত কয়েক বছরে বিজেপি বারবার অভিযোগ করেছে বাংলার তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা তারা সুনিশ্চিত করতে পারছে না। কাঁটাতারহীন সীমান্তের জন্য পশ্চিমবঙ্গ অনুপ্রবেশের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। লাগাম ছাড়া অনুপ্রবেশ, চিকেন নেকের নিরাপত্তা ঘিরে পাল্লা দিয়ে বেড়ে চলা উদ্বেগ। এমনই প্রেক্ষাপটে বাংলায় পালাবদল। এবার বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার। প্রথমেই নজর দেশের সুরক্ষায়। বাংলায় অন্যতম সমস্যা কাঁটাতারহীন সীমান্ত। কখনো চোরাচালান, কখনো অনুপ্রবেশ, কখনো আবার বাংলাদেশ থেকে এসে লুটপাট করে চলে যায় দুষ্কৃতীরা। ক্ষমতায় এসেই কাঁটাতার বসানোর জন্য বিএসএফ কে জমি দিতে শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। কয়েক দফায় জমি দেওয়া হয়েছে বিএসএফ কে। বেশ কিছু এলাকায় কাঁটা তার বসানোর কাজ চলছে। এটা হলে খুবই খুশি হব। সুবিধা হবে কি, বাংলাদেশ থেকে যেটা আমাদের অনুপ্রবেশকারী আসতো সেটা হয়তো বাধা পাবে। তারপরে গরু পাচারটা হচ্ছে সেটা হবে না। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর স্ট্র্যাটেজিক পয়েন্ট। চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। এই 4 আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় বাড়তি নজর। ক্ষমতায় এসেই এই চিকেন স্নেককে কেন্দ্র করে থাকা 7টি জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছে বিজেপি সরকার। সুরক্ষা বাড়াতে ডাবল ইঞ্জিনের গতি। চিকেন স্নেকের নিরাপত্তায় নজিরবিহীন পদক্ষেপ। চিকেন স্নেকে 6 একর জমি চেয়েছে বিএসএফ। এই জমিতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় তারা। উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপিও। রাজ্যের কাছ থেকে উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে তারা। প্রস্তাব বিবেচনা করছে নবান্ন। চিকেন নেকের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আরো পোক্ত করেছে ভারত সরকার। এবার শিলিগুড়ি থেকে টানেল দিয়ে ট্রেন দৌড়বে উত্তর পূর্ব ভারতে। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো 45 কিলোমিটার এই রেল রুটের কাজ শেষের পথে। বাকি রয়েছে প্রায় 5 কিলোমিটার টানেল তৈরির কাজ। আগামী বছর অক্টোবরের মধ্যে কাজ শেষের টার্গেট। শিলিগুড়ির রাঙাপানি হয়ে বাগডোগরা, সেখান থেকে টানেল পথে জুড়বে অসম। চিকেন স্নেকের গুরুত্বের কথা মাথায় রেখে রেলের এই টানেল তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যাতে বাংকার বাস্টারের মতো বোমাও এই টানেলের ক্ষতি না করতে পারে। ভোটে এবার বড় ইস্যু ছিল অনুপ্রবেশ। বিজেপির মুখে বারবার শোনা গেছে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের মন্ত্র। एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है। एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। 5 तारीख के बाद पूरे बंगाल से एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी। যেমন কথা তেমন কাজ। ডিটেক্ট ডিলিটের পর এবার বাংলায় ডিপোর্ট।
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। বেআইনিভাবে ভারতে ঢোকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের ধরে রাখা হচ্ছে এই হোল্ডিং সেন্টারে। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। দেশের সুরক্ষায় নো কম্প্রোমাইজ, এটাই বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্র। নিউজ 18 বাংলা।